প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম আল কুরআনে নারী। এই গ্রন্থটি গ্রন্থনা সম্পাদনা মোহাম্মদ ইউসুফ আলী শেখ এবং মোহাম্মদ নাসির উদ্দিন। এই গ্রন্থটি প্রকাশ করেছে দারুস সালাম বাংলাদেশ। দীর্ঘ সূচি রয়েছে এই গ্রন্থের। নারীর পরিচয়, আল কোরআনে উল্লেখিত নারী, ইসলাম পূর্বযুগে নারী, নারীর গুণাবলী, আল কোরআনের আলোকে নারীর মর্যাদা, নারীর অধিকার প্রতিষ্ঠায় আল কোরআন, আল কোরআনে নারী শিক্ষা, নারীর দায়িত্ব কর্তব্য, কোরআনে বর্ণিত নারীর ঘর, বিবাহ, তালাক, দুনিয়ার জীবনে নারী, নারীর ইবাদত, নারীর অসুস্থতা, ফজদুরে আইনে নারী, অনন্তের পথে নারী, আরও গুরুত্বপূর্ণ অনেক বিষয় রয়েছে এই গ্রন্থে। এই গ্রন্থের মূল্য 260 টাকা মাত্র। যারা গ্রন্থটি পেতে চান টেলিফোনে যোগাযোগ করতে পারেন। টেলিফোন নাম্বার 019758196869। আবারও বলছি 019758196869। আল কোরআনে নারী। যদি এই গ্রন্থটি সম্পর্কে কিছু বলতেন। হ্যাঁ, আল কোরআনে নারী, নারীদের বিষয়ে তো কোরআনে কারিমে অনেক দীর্ঘ আলোচনা রয়েছে। যেহেতু সমাজের একটি গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে নারী, এবং ইসলাম নারীদেরকে অন্য সকল ধর্মের চেয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। নারীদেরকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হয়েছে ইসলামে। পৃথিবীর এমন কোনো ধর্ম ব্যবস্থা নেই যেখানে নারীদের হুকুক, রাইটসকে সমুন্নত করা হয়েছে ইসলাম যেভাবে সমুন্নত করেছে। এ কারণেই মূলত কোরআনে কারিমে নারীদের বিষয়টি বিস্তারিত আলোচনা হয়েছে। নারীদের যেখানে যেখানে হক রয়েছে সেটাকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশালি কোরআনে কারিমের মধ্যে যখন সম্পদ বন্টন করেছেন, সম্পদ বন্টনের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন নারীদের হকটাকে নিশ্চিত করেছেন। আপনি কোরআনে কারিমের সম্পদ মানে যে উত্তরাধিকার যে বন্টন রয়েছে, সে বন্টনের আয়াতগুলো পড়বেন যে আল্লাহ তাআলা শুধুমাত্র নারীদের হকটাকে নিশ্চিত করেছেন। কোরআন তো দিয়েছে, কিন্তু আমাদের সমাজে একটা ভুল তথ্য দেওয়া হচ্ছে, 2:1 কে ভুল ব্যাখ্যা করা হচ্ছে। সেটা তো ভিন্ন বিষয়, যারা না বুঝে ব্যাখ্যা করছেন। আপনি না বুঝে বক্তব্য দিলে তেমনটাই হবে। কিন্তু খেয়াল করেন, সে আয়াতটা পড়লে আপনি দেখবেন যে একেবারে শুরু থেকে আরম্ভ করে পুরুষদের হকের চেয়ে পুরুষদের ব্যাপারে শুধুমাত্র এক জায়গায় হকের কথা উল্লেখ করা হয়েছে, আর সবটাই নারীদের হককে নিশ্চিত করা হয়েছে। আর অন্য কোনো ধর্ম ব্যবস্থায় এর অস্তিত্ব আছে আমার পড়ালেখার মধ্যে আমি জানি না, সুতরাং মানে আসলেই আমরা ইসলাম সম্পর্কে স্টাডি না করে যারা বক্তব্য দেই, মানুষদেরকে পথভ্রষ্ট করার জন্য চেষ্টা করি, অথবা একটা ইসলামের নামে একটা ধোঁয়াশা তৈরি করে থাকি, এটা মোটে উচিত নয়। বরং ইসলাম নারীদেরকে সম্মান করেছে, অনেক বেশি সম্মান করেছে। নারীদের হুকুকের ব্যাপারে, রাইটসের ব্যাপারে এত বেশি মর্যাদা দিয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে নারীদের ব্যাপারে আলাদা আলাদা কথাগুলো আলোচনা করেছেন। এমনকি আল্লাহ তাআলা ইমানদারদের জন্য উদাহরণ দিয়েছেন দুইজন নারীর। আপনি চিন্তা করেন, মানে পুরা কোরআনে ইমানদার ব্যক্তিদের মানে তাদের জীবন যাপনের এবং তারা যে কতটুকু মানে জীবন যাপনের ক্ষেত্রে মূল নীতি কোত্থেকে নেবে, এর জন্য আল্লাহ তাআলা উদাহরণ দিয়েছেন, দুইজন নারীর উদাহরণ দিয়েছেন। এখান থেকে বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে কোরআনে কারিমে কতটুকু সম্মানিত করেছেন। আসলেই এই জন্য আমরা এই বিষয়গুলো জানা দরকার। আমরা না জানলে তো আসলে জ্ঞান হবে না। আর না জেনে যারা বক্তব্য দিয়ে থাকেন, তারা মনে করে থাকেন যে দূর থেকে তাদেরকে বলা হচ্ছে যে ইসলাম নারী বিরোধী, ইসলাম প্রগতি বিরোধী। মাআযাল্লাহ। আল্লাহ তাআলা সুস্পষ্ট প্রশ্ন করি, জি, নারীর যে পর্দা, এটা কি নারীর অধিকার হরণ না নারীর সম্মান রক্ষা, মর্যাদা রক্ষার বিষয়? প্রশ্নই আসে না। অধিকার হরণ তো দূরের কথা, বরং নারীকে হেফাজত এবং সংরক্ষণ করার জন্য নিরাপত্তা বিধান করার কারণেই মূলত নারীকে পর্দা করতে বলা হয়েছে। কারণ নারীর নিরাপত্তাটা ইসলামের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অন্য সকল নিরাপত্তার চেয়ে। ফলে এই কারণেই ইসলাম নারীকে পর্দা করতে নির্দেশ দিয়েছে। পর্দাটা নারীর নিরাপত্তাকে নিশ্চিত করে। আজকের এই পৃথিবী এটা অবশ্য ক্লিয়ার হয়ে গিয়েছে। যেখানেই পর্দার প্রথা লঙ্ঘিত হয়েছে, যেখানেই পর্দাকে লঙ্ঘন করা হয়েছে, সেখানেই নারী একেবারেই এমন পর্যায়ে নেমে গিয়েছে যে নারীর মূল্য একেবারে নাই হয়ে গিয়েছে। নারীদের কোনো মূল্য নেই। তার কারণ হচ্ছে নারীর নিরাপত্তা হারিয়ে গেলে তাহলে নারীর আর
মৌলিক যেই সম্মান, সেই সম্মানটুকু নারী রক্ষা করতে সক্ষম হয় না। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আল্লাহর কাছে নারীও মানুষ, নর মানুষ, তাকওয়ার ভিত্তিতে তাদের মর্যাদা নির্ণীত হবে। আর আমাদের বর্তমান সেকুলার সমাজে নারী বিষয়ে কিছু কথা বলা হয়, নারীর পর্দা এবং উত্তরাধিকারের যে বিষয়গুলো, এগুলো যে তথ্যভিত্তিক আমরা হিসাব করি তাহলে এখানেও দেখা যাবে এখানে ইকুইটি করা হয়েছে। নারীর প্রাপ্য যে অধিকার সেটা উত্তরাধিকার বেশি দেওয়া হয়েছে, কিন্তু আমরা না জেনেই আমরা ইসলামের সমালোচনা করি। আসুন আমরা জানি মহান আল্লাহ তো কারো প্রতি বেইনসাফ করতে পারে না। দেখা হবে ইনশাআল্লাহ আগামী জুমাবার একই সময়ে। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।